প্রথমে বলতে চাই আসলে কুসুমের সার্জারিটা এখনো হয়নি, সো আমাদের মেইন ফোকাস এখন ওটাই। তোর সার্জারি না হওয়া পর্যন্ত আসলে বলা খুবই মুশকিল, বা আমি এখনই বলতে চাচ্ছি না। আমি শুধু এটুকু বলতে চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন। তো ইমার্জেন্সি কেন ডাকছো? এমনিতেই আজকে ইমরানের বার্থডে পার্টি, তাই তো? ইমরান আজকে প্রপোজ করবে। কাকে করবে গেস করো। ফারিয়াকে। আংটিও পরিয়ে দিতে পারে। এসব কে বলেছে তোমাকে? স্যার, একটু কথা আছে স্যার। বল। স্যার, আজকে কুসুম জানি কেমন করতেছে। স্যার, মেয়েটা ছাড়া আমার আর কেউ নাই, কিছু নাই পৃথিবীতে। আপনাকে বাঁচান স্যার। অনেক ভরসা নিয়ে, অনেক আশা নিয়ে আমি আপনার কাছে আসছি স্যার। আপনি ওকে চিন্তা করবেন না, কালকে অপারেশনের পর কুসুমকে হাসি মুখেই পাবেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাকে শক্ত থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর আপনার এই স্যার বলাটা বন্ধ করতে হবে, ঠিক আছে? চলুন, কুসুমের রিপোর্ট এতক্ষণে চলে আসার কথা। এদিকে স্যার। পারফেক্ট। তাহলে আজকে আর ইমরানেরও যাওয়া হবে না অনুষ্ঠানে, আর ফারিয়াকেও প্রস্তাবটা। নীলা, এত চিন্তা কিসের করছো তুমি? চিন্তা কেন করছো? তুমি বাড়ি যাও, রিল্যাক্স করো। সত্যি করে বলো তো, তুমি এই কাজটাকে আমার জন্য করেছো? নীলা, আমি কখন বললাম এই কাজটা আমি তোমার জন্য করছি? আমি এই কাজটা আমার বন্ধু ইমরানের জন্য করছি। আমি ওর ভালো চাই। আমি চাই না ফারিয়ার মধ্যে একটা মেয়ের সাথে ওর জীবনটাও নষ্ট করুক। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, অ্যাটলিস্ট যে ওকে সত্যি সত্যি ভালোবাসে, ওর তো তার সাথে থাকা উচিত, তাই না? আচ্ছা শোনো, যাই হোক তুমি আজকে পার্টিতে যাবা, তাহলে তোমার ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকবে না যে তুমি এখানে আসছিলা। কি বলছো বুঝতে পারছো? তুমি বাড়ি চলে যাও, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। Yeah. আম্মা, কি অবস্থা মা? কেমন লাগতেছে? ডাক্তার ইমরান আসতেছেন। কি অবস্থা? ওকে, ইম্পসিবল, এটা হতে পারে না। কেমন আছো? এক মিনিট। এই আপনাদের স্ক্যানের রিপোর্ট ঠিক ছিল তো আজকে? না, আমি বললে আপনারা দুইবার করে করে দেন সেটা আমি জানি, ঠিক আছে, কিন্তু যেটা ভেবেছিলাম তার থেকেও তো আজকে খারাপ অবস্থা। মানে মেশিন ঠিক ছিল তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। না, এখন আর করে কি হবে, এখন তো করে কোনো লাভ নেই। ঠিক আছে, জানাচ্ছি। স্যার, আমার কুসুমের কোনো সমস্যা? বাড়িই তো দেখছি ঠিক ছিল।
রিপোর্টে যা বুঝলাম সার্জারিটা আজকে হলে ভালো হতো। স্যার স্যার তাহলে আজকে সার্জারি করে ফেলেন স্যার, আমার কুসুমরে আপনি বাঁচান স্যার। না না, ও বাঁচবে, ও খুব ভালোভাবেই বাঁচবে, আপনি চিন্তা করবেন না। কিন্তু সার্জারিটার জন্য আজকে আমার টিম রেডি না। আসলে কালকে যত আর্লি সম্ভব সার্জারি করার ব্যবস্থা করব। কিন্তু স্যার আল্লাহ না করুক যদি এর মধ্যে যদি ওর কিচ্ছু হবে না, আমি থাকতে ওর কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না, আমি কথা দিলাম। কিছু হয়েছে? কিছু না মা, কিছু হয় না মা, কিচ্ছু হয় না। তোমার এখন কেমন লাগতেছে মা? কেমন জানি একটা কষ্ট কষ্ট লাগে। ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। ইমরান স্যার আছে না, ঠিক হয়ে যাবে। আম্মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছেন আমাদের সাথে, আল্লাহ আল্লাহ করো। কিরে, তুই একদম রেডি হয়ে গেছিস? তুমি এখনো রেডি হওনি মা? এই তো যাচ্ছি। কি দেখো? আমার সোনার টুকরাকে কয়দিন পরে তো আর দেখতে পাবো না, তাই একটু মনটা ভরে দেখে নিচ্ছি। বলছো তোমাকে। এই শোন না, ওর বাবা মা দুজনই বেঁচে আছে? হ্যাঁ আছে তো, কেন? না, ওখানে গেলে তো দেখা করতে হবে, কথা বলতে হবে না? বাবার কথা জিজ্ঞাসা করবে এটাই ভাবছো তো? না, তা কেন? এড়াতে কেন চাইছো মা? এটা তো খুবই স্বাভাবিক। ছোটবেলায় আমাকে যা বলেছো সেটাই না হয় বলবে। আমার বাবা মারা গেছে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে। হ্যালো। হ্যাঁ, কুসুমের তো অবস্থা ভালো না, রিপোর্ট তো খারাপ আসছে। কি? আমি তো আগেই বলেছিলাম এমন কিছু একটা হতে পারে। হ্যাঁ মানে আমিও ঠিক বুঝতে পারছি না, আমার তো হিসেবে ভুল হয় না, কিন্তু কুসুমের বেলায় এখন কেন এরকম হলো ঠিক বুঝতে পারছি না। এখন কি করবেন তাহলে? দেখি, আর তো ব্লাড প্রেশার একটু লো আছে আর শরীরটাও একটু উইক। স্যার আজকের প্রোগ্রামটা তাহলে? হ্যাঁ প্রোগ্রাম হবে, আপনারা চলে আসেন। ওকে দেখি একটা ইমিডিয়েটলি হাইড্রোজেনাল ইনজেকশন দিয়ে। স্যার আমার মনে হয় ওকে ইনজেকশনটা দেওয়ার আগে যদি ওর শরীরটা আর একবার একটু চেক করতেন। আমি রিপোর্টের বাইরে কিচ্ছু করছি না। কি রে, কি বললো, কি হয়েছে? স্যার আমার মেয়ের খারাপ কিছু মানে রিস্ক? না না, তেমন কিছু হলে তো আপনাকে বলতামই, শেয়ারই করতাম। কই হয়েছে এই এই ইঞ্জেকশনটা দিয়ে নেন। আপনি টেনশন করবেন না, আমরা তো আছি, ও টেক কেয়ার করছে, সবাই টেক কেয়ার করবে, ঠিক আছে?
হুম? কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তোমার না অনেক সাহস। না মা, মা মা কিচ্ছু না মা, এই তো হয়ে গেছে না, পিঁপড়ার কামড়, কিচ্ছু না। একটু উঠা। আচ্ছা কুসুম, আম্মা, কুসুম ওঠো, ওষুধটা খায় নাও, ওঠো। ওঠো। তুমি এখনো যাচ্ছ না কেন? তোমার না আজকে জন্মদিন? কি করে যাই? তুমি তো আমাকে এখনো উইশই করনি। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আম্মা কিছু কইতেছো? না। হ্যাঁ, খারাপ কিছু না। লাগতেছে? না। কি রে, আমাকে না বলে কোথায় গেছিলি তুই? সকাল থেকে তোকে কতবার কল দিছি, ফোন ধরিস না। তুই মোরেটরের কাছে, কি হয়েছে? শোন, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, হাতে সময় নেই, এক্ষুনি বেরোতে হবে। কি হয়েছে তোর বলতো? আয় আপা, কি হয়েছে তোর? হাত পা কাঁপতেছে কেন, বল না। আরে জানা, তাড়াতাড়ি রেডি হতে হবে, বললাম না বের হ, কথা বলিস না। আচ্ছা তুই আমাকে বলবি কি হয়েছে, বলতো। আচ্ছা আমি বললাম না, বারবার একই কথা কেন জিজ্ঞেস করিস? একই প্রশ্ন প্রত্যেকবার তো ভালো লাগে না, মন মেজাজ মানুষের একরকম থাকে না। বলতেছি না যা, বের হবো, দেরি হচ্ছে। ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে থাকি সারাক্ষণ।
স্যার কুসুম, আপনার পেশেন্ট স্যার। স্যার ওর সিরিয়াস ব্লিডিং হচ্ছে। কি কি ব্রিদিং প্রবলেম হচ্ছে? স্যার আপনার এক্ষুনি হাসপাতাল আসতে হবে। ইমরান যে আপনাকে পছন্দ করে সেটা নিশ্চয়ই আপনি জানেন। তবে এর মানে এটা কিন্তু না যে ইমরান আপনাকে ভালোবাসে। ইমরান একজনকেই ভালোবাসে, আর সেটাকে নিশ্চয়ই খুব ভালো মতো করে বুঝতে পারছেন। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।